আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে, যার জেরে এতদিন যেভাবে বলা হচ্ছিল তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা ছিল, তবে বর্তমানে বোঝা যাচ্ছে যে কোনো সময় কিয়ামত নেমে যেতে পারে। জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমে সংবাদ শিরোনাম। ইসরায়েলি গবেষকের স্বীকারোক্তি, ইসরায়েলের বিজয়ের যুগ শেষ। এরপর জানিয়ে দেব লেবানন ইস্যুতে ইসরায়েলকে সতর্ক করল ইরান। এদিকে কিয়ামত আনার মতো অস্ত্র আছে ইসরায়েলের, বলেছেন ইরকাজ। এরপর জানিয়ে দেব ইরানের রাসায়নিক হামলায় জড়িতরা রেহাই পাবে না, বলেছেন আলী বাকেরি। আরও জানিয়ে দিব ইসরায়েল হিজবুল্লাহ সংঘাত, 7 দেশের নাগরিকদের লেবানন ছাড়ার নির্দেশ। সর্বশেষ জানিয়ে দিব পরিকল্পনা তৈরি করেছেন জেলেনস্কি, রাশিয়ার সঙ্গে যুদ্ধ বন্ধ করতে চান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। ইসরায়েলি গবেষকের স্বীকারোক্তি, ইসরায়েলের বিজয়ের যুগ শেষ। ইহুদিবাদী ইসরায়েলের একজন গবেষক বলেছেন, ইসরায়েলের জন্য বিজয়ের যুগ শেষ হয়ে গেছে। অবশ্যই নেতানিয়াহুর ব্যর্থতার ভেতর থেকেই বিজয় কল্পনার বিষয় ভাবা উচিত। ইহুদিবাদী বিশেষজ্ঞ হ্যাপি ওলশানিতস্কি জেমান ইসরায়েল নিউজ সাইটে প্রকাশিত একটি নিবন্ধে লিখেছেন, 7 অক্টোবরের প্রেক্ষাপটে বিজয়ের নতুন অর্থ করা উচিত এবং ইসরায়েল যে ধরনের সাধারণ ও রূপকথাতুল্য বিজয় অর্জন করত সেসবের আর অস্তিত্ব নেই। ইসরায়েলের এই গবেষক লিখেছেন, 7 অক্টোবরে শুরু হওয়া যুদ্ধে ইসরায়েল কোনো লক্ষ্যই অর্জন করবে না, কারণ ইসরায়েল তার ঠেকিয়ে রাখা সব শক্তিগুলো ব্যয় করেছে ও তার আর বর্ধিত কোনো শক্তি সামর্থ্য নেই। অন্যদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বিচার বিভাগ সহ ইসরায়েলের সরকারি প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করার চেষ্টা চালাচ্ছেন যাতে কারাগারে যেতে না হয় তাকে। আসলে ক্ষমতালোভী নেতানিয়াহু ক্ষমতা হারানোর ভয়েই গাজা যুদ্ধের ইতি টানছে না। সে জানে যুদ্ধ অব্যাহত রাখলে পশ্চিম তীরে ইসরায়েলি আচরণগুলোকে 7 অক্টোবরের ঘটনার অজুহাতের আলোকে সাফাই হিসেবে তুলে ধরতে পারে। লেবানন ইস্যুতে ইসরায়েলকে সতর্ক করল ইরান। টানা প্রায় 9 মাস ধরে ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে আগ্রা চালাচ্ছে ইসরায়েল। আর এই আগ্রাসনের শুরু থেকেই লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা চলছে। আর এই উত্তেজনার কারণে নতুন করে বাজছে নতুন আরেক যুদ্ধের দামামা। লেবাননে পূর্ণমাত্রার সামরিক আগ্রাসনের বিরুদ্ধে ইসরায়েলকে সতর্ক করেছে ইরান। এদিকে সৌদি আরব সহ 7টি দেশ নিজ দেশের নাগরিকদের লেবানন ত্যাগের আহ্বান জানিয়েছে। গত 7 অক্টোবর গাজায় সংঘাত শুরু হওয়ার পর থেকে লেবানন ও ইসরায়েল দুই দেশের সীমান্তে ইসরায়েলি বাহিনী ও হিজবুল্লাহর মধ্যে প্রায় প্রতিদিনই সংঘাত চলছে। চলতি মাসে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা দেন, লেবানন সীমান্তে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। তার এমন ঘোষণার পর ইসরায়েল ও লেবানন যুদ্ধের আশঙ্কা বেড়েছে। লেবাননে সামরিক আগ্রাসন চালালে ধ্বংসকারী যুদ্ধ শুরু হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। পাল্টা জবাবে ইসরায়েল হুঁশিয়ারি দিয়ে বলেছে, যুদ্ধের হুমকি দেয়া ইরান নিজেই ধ্বংস হওয়ার যোগ্য হয়ে পড়েছে। কিয়ামত আনার মতো অস্ত্র আছে ইসরায়েলের, বলেছেন ইরকাজ। প্রায় 9 মাস ধরে ফিলিস্তিনের গাজায় গণহত্যা চালাচ্ছে ইসরায়েল। গাজা ভূখণ্ডে চলমান ইসরায়েলি আগ্রাসনে যুদ্ধে এখনো পর্যন্ত নিহত হয়েছেন 37,834 জন। বেসামরিক নাগরিক হত্যাকাণ্ড নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ সত্ত্বেও অর্থ ও অস্ত্রসহ সব ধরনের সহায়তা দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এসব তথ্য তো আমরা সবাই জানি। নতুন খবর হলো, সম্প্রতি মধ্যপ্রাচ্যে এবার কিয়ামত নামানোর হুমকি দিল ইসরায়েল। দেশটির এরোস্পেস ইন্ডাস্ট্রির চেয়ারম্যান ইরকাজ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, মধ্যপ্রাচ্যের কোনো দেশ যদি ইসরায়েলের বিরুদ্ধে ধ্বংসাত্মক আক্রমণ চালায় তবে কিয়ামত নামিয়ে আনা হবে। এমন অস্ত্র ইসরায়েলের কাছে আছে। স্থানীয় সময় শনিবার ইয়াহুদ মনসন শহরে ইসরায়েল এরোস্পেস ইন্ডাস্ট্রির শ্রমিক পরিষদের এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। খবর জেরুজালেম পোস্টের।
ইরানে রাসায়নিক হামলায় জড়িতরা রেহাই পাবে না বলেছেন আলী বাকেরি। ইসলামী প্রজাতন্ত্র ইরানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি কানি জোর দিয়ে বলেছেন, ইরানে রাসায়নিক হামলার হোতা সহযোগী ও পৃষ্ঠপোষকদের বিরুদ্ধে বিচার কার্যক্রম অব্যাহত থাকবে। সময় গড়ালেও কেউ রেহাই পাবে না। ইরানের উত্তর পশ্চিমাঞ্চলীয় সারদাশত শহরে রাসায়নিক বোমা হামলার ৩৭তম বার্ষিকী উপলক্ষে দেয়া এক বার্তায় তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। পার্স টুডে জানিয়েছে, ১৯৮৭ সালের ২৮ জুনে সাদ্দামের নেতৃত্বাধীন ইরাকের বাথ সরকার ইরানের পশ্চিম আজারবাইজানের সারদাশত শহরের ৪টি জনাকীর্ণ স্থানে রাসায়নিক বোমা হামলা চালায়। ওই হামলায় ১১৯ বেসামরিক ইরানি শহীদ হয় এবং ৮,০০০-এরও বেশি রাসায়নিক বিষক্রিয়ায় আক্রান্ত হয়। আক্রান্তদের অনেকেই পরে অসহনীয় যন্ত্রণায় ভোগে এবং মৃত্যুবরণ করে। ইরানের পররাষ্ট্র ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি কানি তার বিবৃতিতে বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, জার্মানি ও নেদারল্যান্ডস সরকারের রাজনৈতিক, সামরিক এবং কূটনৈতিক সমর্থনের পাশাপাশি কিছু কোম্পানির আর্থিক, বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত সহায়তার কারণে ইরাকের সাদ্দাম সরকার ইরানের বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র ব্যবহার করতে পেরেছিলেন। রাসায়নিক হামলায় বেঁচে যাওয়া ব্যক্তিদের অধিকার রক্ষায় ইরান আন্তর্জাতিক আদালতে যাওয়ার চেষ্টা করলেও এই দেশগুলো তাতে বাধা দিয়েছে। ইসরায়েল হিজবুল্লাহ সংঘাত, ৭ দেশের নাগরিকদের লেবানন ছাড়ার নির্দেশ। ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধের উত্তাপ লেবাননে ছড়িয়েছে বেশ আগেই। দেশটির প্রতিরোধ গোষ্ঠী হিজবুল্লাহ ও ইসরায়েলি বাহিনীর মধ্যে হামলা পাল্টা হামলার ঘটনা ঘটেছে দীর্ঘদিন ধরে। তবে সম্প্রতি এই সংঘাত একটি দীর্ঘমেয়াদী রক্তক্ষয়ী যুদ্ধে রূপ নেওয়ার আশঙ্কা দেখা দিচ্ছে। রবিবার ৩০ জুন ইসরায়েলি সেনাবাহিনী দক্ষিণ লেবাননের তাইবেহ এবং রাব সালাসিন শহরে হিজবুল্লাহর অপারেশনাল অবকাঠামো এবং একটি সামরিক কাঠামোতে বিমান হামলার দাবি করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি পোস্টে রাতভর হামলার দাবি করা হয়, যদিও হিজবুল্লাহর পক্ষ থেকে এই বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। এমন পরিস্থিতিতে নিজ দেশের নাগরিকদের লেবানন ছাড়ার নির্দেশ দিয়েছে ৭টি দেশ। দেশগুলো হলো সৌদি আরব, কুয়েত, অস্ট্রেলিয়া, নেদারল্যান্ডস, জার্মানি, উত্তর মেসিডোনিয়া ও কানাডা। লেবাননের রাজধানী বৈরুতে অবস্থিত সৌদি দূতাবাস শনিবার দেশটিতে অবস্থানরত সৌদি নাগরিকদের অবিলম্বে লেবানন ভূখণ্ড ত্যাগের আহ্বান জানিয়েছে। এছাড়া যে কোনো পরিস্থিতিতে দূতাবাসের সঙ্গে যোগাযোগ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। পরিকল্পনা তৈরি করছেন জেলেনস্কি, রাশিয়ার সঙ্গে যুদ্ধ বন্ধ করতে চান। রাশিয়ার সঙ্গে যুদ্ধ বন্ধ করতে চান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এজন্য একটি সমন্বিত পরিকল্পনা তৈরি করেছেন তিনি। কিয়েভের একটি সংবাদ সম্মেলনে জেলেনস্কি বলেন, যুদ্ধ থামাতে আমরা কূটনৈতিক উপায়ে কাজ করছি। যুদ্ধ বন্ধ করার কথা বললেও ইউক্রেনের রাশিয়ার সাথে বর্তমানে কোনো আলোচনা চলছে না। কিয়েভ শান্তি চুক্তির জন্য নানা শর্ত দিয়েছে। বিশেষ করে জেলেনস্কিরা বারবার বলছে, ইউক্রেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত অঞ্চলগুলো থেকে রাশিয়াকে অবশ্যই সেনা প্রত্যাহার করতে হবে। এই অঞ্চলগুলোর মধ্যে ২০১৪ সালে রাশিয়ার দখল করা ক্রিমিয়া উপদ্বীপও আছে। এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দাবি করছেন, যুদ্ধক্ষেত্রে রুশ বাহিনী আরও অগ্রগতি অর্জন করেছে। তার ভাষ্যমতে রাশিয়ার অভিযানের মুখে ইউক্রেনের পূর্ব ও দক্ষিণাঞ্চলে আরও এলাকা ছেড়ে গেছেন ইউক্রেনের সেনারা। মূলত সেখানে আত্মসমর্পণ করেছে কিয়েভ। ওই এলাকাগুলো বর্তমানে রুশ বাহিনীর দখলে রয়েছে।